আগামীকাল। অর্থাৎ অনেকেই এই প্রশ্ন করছেন যে তর্পণ কিভাবে করা যায়, তর্পণ কিভাবে দেওয়া যায়। তর্পণের অনেকগুলো বিধি রয়েছে, এই বিধিগুলোর মধ্যে অনেক রকম নিয়মও রয়েছে। দেব তর্পণ দেবতাদের উদ্দেশ্যে, পিতৃতর্পণ পিতা এবং প্রপিতামহ বৃদ্ধ প্রপিতামহর উদ্দেশ্যে দিতে হয়। তবে তর্পণ দিতে গেলে যে বিষয় নজর রাখতে হবে বা ভাবতে হবে, বুঝতে হবে যে তর্পণ কারা দেবে। যাদের পিতা জীবিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তর্পণ দেওয়া যায় না, এবং শাস্ত্রে বলছে মহিলাদের বা স্ত্রীদের কিন্তু তর্পণের অংশগ্রহণ করতে নেই। তর্পণের ক্ষেত্রে কি কি দ্রব্য প্রয়োগ করবেন, এক্ষেত্রে তিল, জব এবং জল, ত্রিপত্র এগুলো কিন্তু প্রয়োগ থাকে। জব দিয়ে বা ত্রিপত্র দিয়ে হবে দেবতর্পণ, কুশ ও তিল দিয়ে হবে পিতৃতর্পণ। অনেকে আবার জবের ব্যবহার করেন না দেবতর্পণের ক্ষেত্রে, কিন্তু দেবতর্পণে কিন্তু ত্রিপত্র বা জব দিয়ে করা যায়, তিলের প্রয়োগ হবে না। তিল একমাত্র পিতৃতর্পণের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ হবে। এক্ষেত্রে আবার বলা হচ্ছে যে শুষ্ক বস্ত্র পরিধান করে বা ভেজা বস্ত্র বা আর্দ্র বস্ত্র পরিধান করে আপনি তর্পণ করবেন। এই দুটো বিধি রয়েছে। ধরুন কেউ নদীতে, বিশেষ গঙ্গাতে, বিশেষ ঘাটে গেছেন, গঙ্গাতে বা প্রতিষ্ঠিত কোনো পুষ্করণী বা পুকুরে গেছেন বা বিশেষ কোনো নদীতে গেছেন, সেখানে কিন্তু আপনি যখন তর্পণ দিচ্ছেন সেক্ষেত্রে আপনার ভেজা কাপড় থাকলে কোনো অসুবিধা নেই, ভেজা কাপড়ে তর্পণ করতে পারবেন। এটাই রীতি এবং এটাই শাস্ত্রের বিধান। এরপর আবারও রয়েছে, ধরুন কেউ শুষ্ক বস্ত্র বা শুকনো বস্ত্রে তর্পণ করছেন, সেক্ষেত্রে কি হবে? শুষ্ক বস্ত্র বা শুকনো বস্ত্রে পরিধান করতে হলে আপনাকে একটি পা জলে রাখতে হবে এবং অপর পা ডাঙা রাখতে হবে, বা বসার যে ব্যবস্থা থাকে, যদি বসে থাকার ব্যবস্থা থাকে সেভাবে কিন্তু তর্পণ দেওয়া যায়। তাহলে শুকনো বস্ত্র হলে কিন্তু আপনাকে শুকনো বস্ত্র হয়ে কিন্তু জলে নামা যাবে না। শুকনো বস্ত্র হলে আপনাকে এক পা জলে এক পা ডাঙাতে থাকতে হবে, তাহলে আপনি শুকনো বস্ত্রে আপনি তর্পণ দিতে পারবেন। এটা কিন্তু শাস্ত্রীয় বিধি। আবার অনেকে দেখা যায় এক হাত দিয়ে তর্পণ করছেন, কখনো কিন্তু এক হাতে তর্পণ করবেন না। কর জোর করে, অর্থাৎ দুটো হাত যুক্ত করে তর্পণ করবেন, দুটো হাত যুক্ত করে তর্পণ করবেন। তর্পণের উদ্দেশ্য বা তর্পণের রীতি হবে এভাবে, তর্পণটা এভাবে করতে হবে। তর্পণ কিন্তু এক হাত দিয়ে তর্পণ করবেন না, দুটো হাতকে যুক্ত করে দুই হাতে তর্পণ করবেন। এটা শাস্ত্রের বিধান।